হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম, আর শাড়িটা যা ছিল ভীষণ সুন্দর ছিল। আমার দিদি আমাকে এই শাড়িটা গিফট করেছিল, আর আজকের লুকটা নিয়ে তো পুরো আমি একদম অবসেসড ছিলাম। তো অবশেষে কর্তাগিন্নি দুজনে মিলে বিয়ে বাড়িতে পৌঁছেই গেলাম। ডেকোরেশনটা তো খুবই সুন্দর করেছিল, আর যাদের বিয়ে ছিল বর ছিল আমার বরের বন্ধু আর কনে ছিল আমারই বান্ধবী। তারপরে বরকনের সাথে দেখা করে গিফট দিয়ে আমরা চলে গিয়েছিলাম সজ্জা দৌড়ের স্টলে। ঢুকেই পানের স্টল দেখতে পেলাম, এ কি দেখলাম কাবাবের বোল তো পুরো ফাঁকা। তারপরে ছিল ভেজ বল, হালুয়া আর কেশর জিলিপি। কিছুই সেরকম খাচ্ছিলাম না, তাই আমার বর তো দুটো গ্লাস নিয়ে দাঁড়িয়ে পড়লো কোল্ড ড্রিঙ্কস নেবে বলে। গরমে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে গলা ভেজাতে গিয়ে হঠাৎ করে পেটে যা সব খাবার ছিল সবই হজম হয়ে গেল। তখনও কাবাব এলো না, তাই কি আর করবো, একটু ভেজ বলসই খেলাম। পাইচারি করছিলাম আর কাবাবের জন্য ওয়েট করছিলাম। আর আমার বরের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম। আমার বর তো আমার ভালো ভালো ভিডিও শুটও করে দিচ্ছিল। তারপরে ফাইনালি চিকেন স্যাটেটা এসে পৌঁছালো। তারপরে তো আর কোনো কথা নয়, সঙ্গে সঙ্গে দুটো নিয়ে নিলাম। তারপরে ওই আর কি খাওয়া শুরু করে দিলাম, আর এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তোমাদেরকে দেখাবার চক্করে এতটাই গরম ছিল আমি ঠিক করে খেতেও পারছিলাম না, পুরো মুখটাকেই জ্বালিয়ে ফেললাম। তারপরে দুজনে মিলে একটু ভিডিও করছিলাম, আর ভিডিও করতে করতেই দেখতে পেলাম যে পানের স্টলে কিন্তু কেউ নেই, তাই দিদির মাথায় হাত পড়ে গেছে। তারপরে খেয়ে নিলাম একটু দই ফুচকা, কেশর জিলিপি আর হালুয়া। আর এই ভিডিওটা নেক্সট পার্টে দেখাবো তোমাদের মেন কোর্সে কি কি ছিল। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম, বাই।